নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বেগুন দিয়ে সামুদ্রিক মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর মাছটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে ভেজে নেব। অল্প অল্প করে দেবো, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে, যেহেতু বড় বড় মাছ। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। অপর পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বেগুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে, ছেঁকে নিলাম সর্ষেটা। আর সর্ষেটা কিন্তু আমি ছেঁকেই ব্যবহার করি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কিন্তু সর্ষেটা আমি নাড়াচাড়া করবো না, কারণ বেশি সর্ষে কিন্তু মানে কষালে সেটা কিন্তু তিতকুটি ভাব চলে আসে। তো 1 থেকে 1.5 মিনিট মতো আমি তেলের মধ্যে কষিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দেবো। সর্ষেটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলাম। আর ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝাল রান্না করছি, বেশি পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করা যাবে না। খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা সামুদ্রিক মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেরকম সামুদ্রিক মাছ আজকে রান্না করে দেখালাম, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু ঝোলটা টানিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকটা পরিমাণে এখনো ঝোল আছে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি হাই আঁচে রান্না করে নিচ্ছি। হাই আছে আমি 1.5 মিনিট মতো কিন্তু মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি হয়ে গেছে, নামিয়ে নেব মাছের ঝোলটা, ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।